যারা শরীয়ত মানে না ওরা আমাদেরকে নাম দিয়েছে মারেফাতি বাবারা নাম দিয়েছে আমরা শরীয়তি মোল্লা। এই আটকুশি বলেন সুরেশ্বর চন্দ্র বা রাজারবাগী, এরা আমাদের নাম দিয়েছে শরীয়তি মোল্লা আর ওরা ওদের নাম দিয়েছে মারেফাতি বাবা। যেন গান বানায় পাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে জ্বলে না, মানে আমরা যখন মারা যায় আমাদের কবরে তো মোমবাতি জ্বলে না, এই পাগল ছাগল যখন মরে তো কবরে মোমবাতি জ্বলে। এই জন্য গর্ব নিয়ে কয় পাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদা থাকে কান্নার দলে দেখে না টুনটুনা টুনটুন। এরা কয় যে আমাদের পাগল বললে তো কবরে বাতি জ্বলে। আমি বললাম তা তো জ্বলবে, দুনিয়াতে শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা আগুন খাইছোস, এখন তোর কবরেও জ্বলে, প্রমাণ হলো তোর ওপরেও জ্বলে। বলেন শরীয়ত বাদ দিয়া কোনোদিন মারেফত পাওয়া যায়? যারা সমাজের মধ্যে শরীয়ত বাদ দিতে চায় দেখবেন এদের কয়েকটা নমুনা আছে। একটা নমুনা হলো বিভিন্ন সিজনে এরা মারেফতের গানের আয়োজন করে থাকে। আপনাদের দিকে তো মনে হয় নাই। এই গানের আয়োজন করে তারা বাজনাকে জায়েজ করার জন্য 360টা দলিল পেয়েছে। ওই 360টা দলিল আছে বাজনা জায়েজ। এখন যদি ওদের কোন যে দলিলটা কি, আমাদের বাংলাদেশে একজন বিরাট বড় মুফতি সাহেব আছে, আলহাজ হযরত মাওলানা মুফতি মাওলানা মুমতাজ বেগম ভাবি। ওনার কাছে একবার দলিল চাওয়া হইল যে বাজনা যে জায়েজ এটা দলিল কি। এখন ওরা যদি দিন 13 বার করে জুতা দিয়ে পিটান তাও তো কোরআন সুন্নাহ করতে পারবে না, কিন্তু দলিল দিতেছে। একটা দলিল বাইর করছে। কি দলিল? কয় আকাশটা কাঁপছিল কেন? দলিল দলিল ভালো করে শুনুন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পেরে ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। এ হলো দলিল। ওলামায়ে কেরাম বলেন তো এটা কোরআন শরীফের কোন আয়াত? এটা কোন আয়াত? এটা হাদিসের কোন টুকরা? কি দলিল? কয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেদিন গান বাজনা করছিলেন সেদিন আকাশ কেঁপেছে, জমিন নেচেছে। তাই বললাম ভাবি আকাশ যদি কাঁপে আর জমিন যদি নাচে তো বিল্ডিং গুলো ছিল কোনে? কথা কয় না। বাজনা জায়েজ না হারাম? আল্লাহ রাসূল বলেছেন আমারনি রব্বি বিমাহকিল মাসিফি ওয়াল মাসামির ওয়াস সুলবি ওয়াল আওসান। আল্লাহ পাক আমাকে এই সমস্ত ক্রুশ মূর্তি বাজনা বাদ্যযন্ত্র ধ্বংস করার আদেশ দিয়েছেন। সুতরাং যে রাসূল বাদ্যযন্ত্র ধ্বংস করতে আসেন সেই নবীর ইসলামে বাজনাকে জায়েজ যারা বলতে চায় আমরা তাদের অন্তত মুসলমান মনে করতে পারি না। বলেন এই ভণ্ডরা মুসলমান না বেঈমান? ইসলাম মানার দরকার আছে না নাই? এবার চলেন আমি আর একটা গ্রুপ সম্পর্কে আপনাদেরকে জানাই। এই গ্রুপের নাম হলো হেজবুত তাওহীদ। কি নাম? হেজবুত তাওহীদ না। হেজবুত তাওহীদ বলে তাওহীদের অপমান হয়। এদের নাম হলো হেজবুত তাওহীদ। এদের ইমামের নাম হলো ফাজিল সেলিম। কি নাম? দেখেন আমি ওদের কিছু কিতাব আনছি, কারণ ওরা তো আবার দলিল ছাড়া বললে আবার বিশ্বাস করবে না। আমরা প্রথমে জেনেছিলাম ইসলাম মানার দরকার আছে না নাই? বলেন ইসলাম মানার দরকার আছে না নাই? ইসলাম ছাড়া এই জামানায় কোনো কিছু গ্রহণযোগ্য হবে? এই যে আমার কাছে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। নিচে লেখা আছে ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী ওরফে বিরাট বড় বিড়িখোর। এই পন্নী সাহেব তার ইসলাম শুধু নাম থাকবে বইয়ের 75 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে বর্তমানে যেটাকে ইসলাম হিসেবে সর্বত্র মানা হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে সেটাকে ইসলাম হিসেবে বিশ্বাস করা আর তিক্ত মাকাল ফলকে সুমিষ্ট আম বলে বিশ্বাস করার মতোই নির্বুদ্ধিতা। মানে যে ইসলামকে আমরা ইসলাম মনে করি এটা আসলে ইসলাম না। আচ্ছা, এরপর আর একটা বই আছে দেখেন ইসলামের প্রকৃত সালাহ। এটার লেখকও বায়েজিদ খান হয়নি। এই বইটার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে ইসলাম যে ইসলাম এই ইসলামের ব্যাপারে বলছে এই সামরিক দিন পৃথিবীর অন্যান্য অসামরিক দিনের পর্যায়ে পর্যবসিত হলো, অর্থাৎ এই ইসলাম খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, জৈন ইত্যাদি বহু দিনের ধর্মের মতো আরেকটি ধর্মে পরিণত হলো। মানে ইসলাম ধর্ম ইহুদি খ্রিস্টানদের মতোই একটি ধর্ম। আচ্ছা, আরেকটা বই আছে আমার কাছে ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটার লেখক বায়েজিদ খান পন্নী। এই বইটার 22 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে আমরা আহ্বান করছি বর্তমানে চালু এই ইসলামটাকে আসলে আল্লাহ রসুলের ইসলামই নয়, খ্রিস্টান ইসলাম।
মানে আমরা যে ইসলাম পালন করি এটা নবীর ইসলাম না, এটা খ্রিস্টানদের ইসলাম। আর একটা বই আছে আমার কাছে, মহাসত্যের আহ্বান, হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্নীর লেখা। এই বইটার 105 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখছে, আমরা কাউকে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোনো বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে। একটু আগে বললো যে ইসলাম এটা আসল ইসলাম না, পরে বললো এটা খ্রিস্টান ইসলাম, পরে বললো যে আমরা কোনো ধর্মের দিকে মানুষকে ডাকি না। আচ্ছা, এরপর আর একটা বই আছে, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম, বায়েজিদ খান পন্নীর লেখা। এই বইটার 52 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলছে, তারা দেখবেন সবসময় কয় যে আমরা আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি। এটা ডাহা মিথ্যা কথা। কি বলে তারা দেখেন, কয় আমরা বলি না যে আপনারা আল্লাহ বিশ্বাসী হয়ে যান, মোমেন হয়ে যান, পরকালে বিশ্বাস হয়ে যান। আল্লাহর প্রতি কে ঈমান আনবে আর কে আনবে না সেটা আল্লাহ তাদের সাথে বুঝবেন। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো আমাদের কথা হিজবুত তাওহীদের কাজ নয়। তারা দাবি করলো যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানো তাদের কাজ নয়। আচ্ছা, আসল সিস্টেমটাকেই পাল্টা একটা বই আছে। এই বইটার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া তারা লিখছে, আসুন আমরা সবাই মিলে এই নারকীয় সিস্টেমটাকেই পাল্টাই। মানে ইসলাম ধর্মকে নারকীয় সিস্টেম হিসেবে তারা বলে, এই নারকীয় সিস্টেমটাকে পাল্টাই। কি করবো পাল্টায়া? হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী আল্লাহ রসুলের হারিয়ে যাওয়া যে প্রকৃত সত্য জীবন ব্যবস্থা মানব জাতির সামনে তুলে ধরেছেন তা গ্রহণ করি। মানে ইসলাম বাদ দিয়ে বায়েজিদ খান পন্নী যেটা বলছে ওটা আমাদেরকে মানতে হবে। আচ্ছা, এরপর আর একটা বই আছে, এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এই বইটার 53 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, এমনই সংকটকালে আল্লাহ করুণা করে এ জামানার ইমাম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীকে এর মুক্তির উপায় বুঝিয়ে দিয়েছেন, অর্থাৎ সমাধান পাওয়া গেছে। তার মানে যদি কেউ বর্তমানে সমাধানের রাস্তা, মুক্তির রাস্তা খুঁজতে চায় তাহলে একমাত্র ইসলামটাকেই বাদ দিয়ে পন্নীর ধর্ম গ্রহণ করতে হবে। আরেকটা তথ্য দেখেন, এটা হলো মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা নম্বর। এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শোনেন। এ জাতির সামনে একটি মাত্র পথ খোলা আছে, তা হলো এ জামানার ইমাম, দি লিডার অফ দ্য টাইম জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর এই ডাক গ্রহণ করে বর্তমানের প্রচলিত বিকৃত বিপরীতমুখী ইসলাম ত্যাগ করে প্রকৃত ইসলাম গ্রহণ করতে। মানে এই ইসলাম বাদ দিয়ে হিজবুত তাওহীদের ইসলামটাকে গ্রহণ করতে হবে। আর একটা প্রমাণ আপনাদেরকে দেই, মোবাইল যদি আপনার কাছে থাকে, মোবাইলে আপনারা গুগলে ঢুকবেন, হিজবুত তাওহীদ লিখে সার্চ দিবেন, দিলে হিজবুত তাওহীদের পুরো ওয়েবসাইটটা আপনার সামনে আসবে। ওয়েবসাইটে ক্লিক করলে একদম নিচে গিয়ে দেখবেন যোগাযোগ একটা পয়েন্ট লেখা আছে, ওটার উপরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে তাদের একটা অঙ্গীকারনামা আছে। এই অঙ্গীকারনামার 4 নম্বর পয়েন্টে গিয়ে তারা লিখেছে যে আমি হিজবুত তাওহীদের সদস্য হওয়ার আগে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই ইসলাম থেকে হিজরত করলাম, মানে এই ইসলাম বাদ দিলাম, পন্নী সাহেব যেটা বলেছেন আমরা সেটাই গ্রহণ করলাম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, হিজবুত তাওহীদের সদস্য যারা হয় তারা আগের থেকে মুসলমান হয়ে সদস্য হয় না মুরতাদ হয়ে সদস্য হয়? কত করে না? সুতরাং আমরা ক্লিয়ার কাট বলতে চাই, মানতে হবে 3টা, কোরআন, সুন্নাহ, সাহাবা। এই 3টার সমন্বয়ে যে রূপটা তার নাম ইসলাম বা শরীয়ত। এই শরীয়তকে যে হিজবুত তাওহীদ বাদ দিয়েছে, যে কাদিয়ানি বাদ দিয়েছে, যে আহলে কোরআন বাদ দিয়েছে, যে ভণ্ড মাজার পূজারীরা বাদ দিয়েছে, আমরা স্পষ্ট করে বলি কোরআন, সুন্নাহ, সাহাবা, ইসলামের সাথে যাদের সম্পর্ক নাই আমরা তাদেরকে মুসলমান মনে করি না, সবগুলো কাপটা কাফের। এই কাফের কাফের যখন আমরা বলি তখন আমাদের সমাজে অনেক মানুষ আছেন, তারা আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর আপনারা শুধু যে কাউকে একজন অপরজনকে আপনারা কাফের কাফের বলেন, আপনাদের কি কোনো মাথায় কিছু নাই? আপনারা একজন অপরজনকে কাফের বলেন কেন? আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই 1971-এ যারা যুদ্ধ করেছিল, যারা বিরোধিতা করেছিল, আপনারাই তো তাদের নাম দিয়েছেন রাজাকার। আমি জানতে চাই দেশের বিরুদ্ধে গেলে যদি কাউকে রাজাকার বলা যায়, ধর্মের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, ধর্মের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় তাহলে তাকেও তো কাফের বলা যায়। সুতরাং এরপরও যারা তাদেরকে কাফের বলতে চায় না, 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার কথা আপনারা দাবি করতে পারেন, আপনারা সকালবেলা ফজরের নামাজের
ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়নেওয়ালা হিসেবে দাবি করতে পারেন, কিন্তু আজকেও যারা, ভবিষ্যতেও যারা কাদিয়ানীদেরকে, হিজবুত তাওহীদকে, মাজার পূজারীদেরকে কাফের হিসেবে যারা সিদ্ধান্ত দিবে না, যত বড় হাজির সাহেব তোমরা হও না কেন, যত বড় আল্লাহওয়ালা রূপ নিয়ে তোমরা আমাদের সামনে ধরা দাও না কেন, আমরাও তোমাদের মুসলমান মনে করতে পারি না। হিজবুত তাওহীদের দাবি কি জানেন? হিজবুত তাওহীদ দাবি করেছে সকল নবী রাসূলের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। প্রমাণ, তাদের একটা বই আছে দাজ্জাল, পৃষ্ঠা নাম্বার 89, 90, 91, তিনটা পৃষ্ঠায় তারা এই কথা বলেছে যে সমস্ত নবী রাসূলের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। বলেন, নবী রাসূলের চাইতে কোনো ওলি আউলিয়ার সম্মান বেশি হতে পারে? সাধারণ উম্মতের সম্মান বেশি হতে পারে? আশ্চর্য হবেন আপনারা, আমি সব বিস্তারিত বলতে গেলে লম্বা টাইমের দরকার। হিজবুত তাওহীদ তাদের দেশের পত্র পত্রিকার 24 নম্বর সংখ্যার মধ্যে লিখেছে যে বর্তমানে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। তাদের দাবি হলো রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব, বলে এরা সবাই আল্লাহর নবী ছিল। শুধু তাই নয়, হিন্দুদের বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত, বলে এগুলো সব আল্লাহ নাজিলকৃত কোরআনের মতোই সত্য কিতাব। বলেন তো, যারা বেদ, গীতা, ত্রিপিটককে আল্লাহর কিতাব বলে স্বীকৃতি দিতে চায়, রামকৃষ্ণ, রামচন্দ্রের মতো লুচ্চাদেরকে যারা নবী হিসেবে স্বীকৃতি দিতে চায়, আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি? হিজবুত তাওহীদের আর একটা আকীদা হলো, তাদের আকীদা নামক বইয়ের মধ্যে তারা স্পষ্ট করে লিখেছে যে যদি কোনো ব্যক্তি কালেমা শরীফটা শুধু পড়ে, তাহলে সে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, লুচ্চামি, বদমাশি যা করুক, হত্যা, খুন, ধর্ষণ যা করুক, কোনো অসুবিধা নেই, সে পাক্কা জান্নাতি। নাউজুবিল্লাহ, আসতে বলেন। বলেন, কবিরা গুনাহ করলে তার হিসাব কিয়ামতে দিতে হবে না হবে না? হিজবুত তাওহীদ বলে যে কিয়ামতে ঈমানদারদের কবিরা গুনাহর হিসাব দেওয়া লাগবে না। অর্থাৎ যদি কেউ তাওহীদওয়ালা হয়, সে যে কোনো গুনাহ করুক, সে জান্নাতে চলে যাবে। একটা মজার কথা আপনাদেরকে শোনাই। গত 2 বছর আগে আমি মাহফিলে গেছিলাম নারায়ণগঞ্জের মুরাপাড়া, ঈমান আকীদা সংরক্ষণ পরিষদের উলামায়ে কেরামের প্রোগ্রাম। ওখানে গিয়ে হিজবুত তাওহীদের আলোচনা প্রসঙ্গে একসময় বলছি যে দেখেন, হিজবুত তাওহীদের আকীদা হলো যদি কোনো ব্যক্তি জেনা ব্যভিচার করে কিন্তু কালেমে বিশ্বাসী থাকে, সে যত বড় গুনাহ করুক জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। তাহলে আমার প্রশ্ন হলো হিজবুত তাওহীদের সেলিমের কাছে, মনে করেন সেলিমের কোনো সদস্য কালেমার উপরে বিশ্বাস করে, কালেমা পড়তে পড়তে সেলিমের বউরে যদি ধর্ষণ করে, তাহলে সেও জান্নাতি না জাহান্নামী? হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী, হিজবুত তাওহীদের ইমামের ফতোয়া অনুযায়ী কালেমা পড়তে পড়তে সেলিমের বউরে যদি কেউ জনমের মতো ধর্ষণ করে, সেও জান্নাতি। কথা বলেন, আস্তাগফিরুল্লাহল আযীম। আশ্চর্য হয়ে যাবেন, এমন এমন কুফরি কথা যারা লালন করে, আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি? সর্বশেষ আপনাদেরকে একটা বিষয় থেকে আহ্বান করতে চাই, ইসলাম এমন একটা চূড়ান্ত ধর্ম, আমাদের নবী শেষ। ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আমাদের নবী শেষ নবী, আমাদের ধর্ম শেষ ধর্ম, আমাদের কিতাব শেষ কিতাব, আমাদের সুন্নাহ শেষ সুন্নাহ। সুতরাং আমাদের নবীর পরে আর যেমন কোনো নবী আসবে না, আমাদের ইসলামের পরে আর কোনো ইসলাম আসবে না। সুতরাং কিয়ামতের আগ পর্যন্ত যে ইসলাম নবী দিয়ে গেছেন, এই ইসলামের বিকল্প আর কিচ্ছু হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, নাস্তিকবাদ প্রশ্ন করতে পারে যে আগের পুরাতন ধর্ম ইসলাম এই যুগে চলে না। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, পূর্বের ধর্ম ইসলাম 1400 বছর আগে হওয়ার কারণে ইসলাম যদি চলতে না পারে, তোমার 2000 বছর আগের গণতন্ত্র বাংলাদেশে চলতে পারে না। টাকলা মুরাদ বলেছিল, টাকলা মুরাদরে ছিলেন, টাকলা মুরাদ বলেছিল যে বাংলাদেশে এত ধর্ম থাকতে ইসলামকে রাষ্ট্র ধর্ম বানানো যায় না। টাকলা, তুমি আজকে কোথায়? জাতি আজকে টাকলা মুরাদরে খোঁজে, কিন্তু টাকলা মুরাদদেরকে খুঁজে পাওয়া যায় না। শামীম ওসমানদের কাছে খুঁজে পাওয়া যায় না। যারা আলেমদেরকে হাতে হাত করে লাগিয়ে কারাগারে ঘুরিয়েছিলেন, আজ তাদেরকে খুঁজে পাওয়া যায় না। যুগে যুগে এভাবে তোমরা হারিয়ে যাবে, প্রত্যেক জালেম কবরস্থ হবে, মজলুম উলামায়ে কেরামের শির। দেখেন না আপনারা, আল্লাহ পাকের মেহেরবানিতে মাত্র 2-1 বছরের ব্যবধানে যারা মামুনুল হককে হাতে হাত করা লাগিয়ে দড়ি দিয়ে টানতে টানতে আদালতে নিয়েছিল, আজ তাকেই সেনাবাহিনীরা মাথায় তুলে সম্মান জানিয়েছে। ইসলামকে নিভিয়ে দেওয়া যায় না। যারা বলেন ইসলাম ধর্ম পুরান যুগের ধর্মটা এই যুগে চলে না, টাকলা মুরাদ বলেছিল এত ধর্ম থাকলে ইসলামকে রাষ্ট্র ধর্ম করা যায় না। তাহলে আমি যদি প্রশ্ন করি, অনেক ধর্ম থাকলে ইসলামকে যদি রাষ্ট্র ধর্ম করা না যায়,
তাহলে অনেক ফুল থাকতে শাপলাকে জাতীয় ফুল করা যায় না, অনেক ফল থাকতে কাঁঠালকে জাতীয় ফল করা যায় না, অনেক সঙ্গীত থাকতে রবি ঠাকুরের গানটাকে জাতীয় সঙ্গীত করা যায় না। যদি রবি ঠাকুরের গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে, আরবের নবী মুসলমানদের ধর্ম ইসলাম রাষ্ট্র ধর্ম হতে পারে। রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার বলেছিল ইসলামী কালচার এই বাংলাদেশে চলে না। কেন? বিদেশি কালচার বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড, এই দেশে কেমন চলতে পারে? অথচ কুলাঙ্গার রাশেদ খান মেনন যে ধর্ম, যেই দল প্রতিষ্ঠা করেছে সেটা রাশিয়ার লেনিনের রাজনীতি। আমার প্রশ্ন হলো, অন্য যুগ অন্য দেশের সংস্কৃতি, ইসলাম যদি সৌদি সংস্কৃতি হওয়ার কারণে বাংলাদেশে চলতে না পারে, রাশিয়ার রাজনীতি, তোমাদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, মানব রচিত তন্ত্রমন্ত্রকে কবরস্থ করা দরকার। সুস্পষ্ট কথা হলো, ইসলামী খেলাফত যদি তৈরি না হয়, এই বাংলার জমিনে ইসলামী আইন যতদিন প্রতিষ্ঠিত না হবে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশে কোনোদিন মুসলমানের শান্তি আসতে পারে না। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মনে করেন চীন থেকে আপনি একটা মেশিন আমদানি করলেন, চীন থেকে। এই মেশিনটা আপনি চালাতে পারেন না। চীন সরকার যখন আপনাকে মেশিনটা দিল, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? চীন সরকার যখন মেশিনটা আপনাকে দিল, আপনি মেশিনটা আনলেন সুন্দর করে বাংলাদেশে। চীন সরকার মেশিন দেওয়ার সময় আপনাকে দুটো জিনিস দিয়েছে। ইলেকট্রিক জিনিস কেনার সময় একটা ক্যাটালগ দেয় না, ছোট্ট বই দেন, কথা হয় না? এই বইয়ের মধ্যে লেখা থাকে কিভাবে আপনি চালাবেন, সব নিয়ম কানুন লেখা থাকে, সতর্কতা, কার্যকারিতা সবকিছু লেখা থাকে। তো চীন সরকার আপনাকে একটা ক্যাটালগ দিল এবং সাথে আপনার অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার দিল। কারণ ইঞ্জিনিয়ার ছাড়া আপনি তো মেশিন নিজে মাতবারি কইরা বই থেকে চালাতে গেলে তো পারবেন না। এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার দিয়েছে। ইঞ্জিনিয়ার দিল আর ক্যাটালগ দিল। আপনি বাংলাদেশে মেশিনটা চীন থেকে নিয়ে আসলেন। সকালবেলা যখন আপনি মেশিনটা স্টার্ট দিতে যাবেন, সকালবেলা স্টার্ট দিতে যাওয়ার সময় আপনি তাকায় দেখলেন যে চীন দেশের সেই ইঞ্জিনিয়ার ক্যাটালগ নিয়ে মেশিন স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন আমি তো বাঙালি, এমনি তো ফুটাঙ্গিরি বেশি, মাতবাড়ি বেশি, অন্যের মাতবাড়ি দেখতে পারি না। আপনি সুন্দর করে চায়নার ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করলেন, ভাই আপনি আমার মেশিনের কাছে কেন? ওই মেশিনের কাছে কেন আপনি বুঝেন না মিয়া? চীন সরকার আমাকে আপনার সাথে পাঠিয়েছে মেশিনটা কিভাবে চালাবেন দেখানোর জন্য, আমি স্টার্ট দিতে আসছি। আপনি তো বাঙালি, মেজাজ খারাপ, হাতটা গোছায়া কানসা বরাবর মার্সেল ইঞ্জিনিয়ারের মুখে একটা থাপ্পড় যে, বেটা যা এখান থেকে ভাগ, আমার পকেটের টাকা দিয়ে আমি মেশিন কিনলাম, তুই মাতবারি করবি, এটা আমি বাঙালি চা দেখবো, এটা তো হয় না, যা এখান থেকে ভাগ। ইঞ্জিনিয়ারকে তাড়ায় দিলেন। চীন সরকার যে ক্যাটালগ দিয়েছিল ওটাও ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন। এখন মেশিন তো চালাতে হবে, কি করলেন? নিজে কিছু আইন লিখলেন, কানুন নিয়ম নীতি লিখলেন, লিখে ওই অনুযায়ী মেশিন স্টার্ট দিতে গিয়ে যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছে, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছেন। বাঙালি এবার স্টার্ট দেন, মেশিন চলবে না ব্রাশ করবে? কথা বলেন।